गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल डेज इन शॉर्ट। आज के लास्ट डे ডিসিতে কাকার বাড়ি থেকে ব্লগ করছি শুরু। রেডি হয়ে গেছি, বেরোবো এক্ষুনি। বাজে এখন 8:30। আমরা মোটামুটি ওই 7:30 করে উঠেছি, তারপর রেডি হয়ে নিয়েছি আগে। তারপর কাকিমা এখন ব্রেকফাস্ট বানাচ্ছে, ব্রেকফাস্ট করবো। লুচি তরকারি বলছিল করবো, আমি বললাম না সেটা বেশি হেভি হয়ে যাবে সকাল সকাল। তখন কাকিমা বলে দাঁড়া চিড়ের পোলাও খেয়ে যা। না তাহলে সেটাই বানাও। বাট বাচ্চারা এখনো ওঠেনি, ওরা একটু ঘুমিয়ে নিচ্ছে, আমি তাই জন্য ডাকিও নি। আমরা একদম লাস্ট মোমেন্টে ওদেরকে ডাকবো এটাই প্ল্যান করেছি। তো চলো দিনটা শুরু করি। অনেক বড় লং জার্নি হতে চলেছে, কারণ প্রায় 12-13 ঘন্টার জার্নি একদিনে করবো আজকে সকাল সকালই, সেই জন্য বেরোনোর প্ল্যান করেছিলাম যাতে আজকে হান্সভিল আমরা পৌঁছতে পারি। সো দেখা যাক আমাদের আজকের লং ড্রাইভ কেমন হয়। সো চলো ব্লগটা শুরু করছি। থেকে ভাবছি পুকানটা কখন উঠবে, উঠছে না। লাস্টে কি হয়েছে দেখে দিল, কি হাসি। গুড মর্নিং, চলে এসো এদিকে, এদিকে চলে এসো। হান্সভিল যাবে? হান্সভিল যেতে চাও? তুমি হান্সভিল যেতে চাও না হোটেল যেতে চাও মাম্মা? বল কি রে লুকিয়ে পড়ছিস কেন? তো সব জিনিসপত্র নিচে মোটামুটি নামানো হয়ে গেছে, একটাই ব্যাগ পড়ে আছে। এবার ব্রেকফাস্টটা করে নেবো কি। নিজে নিজে মনে করে খাচ্ছে, সব তো চারিদিকে ফেলছে। তো দেখো একটু আমার এতে আছে, কি দিয়েছে আমার এনভায়রনমেন্টে আছে যে আমাদের সমস্ত মেশিনগুলোকে প্যাচ করতে হবে, করতে হবে, and it should come up automatically, backup should be done and all those things, and you know like that is আমাদের ফিল্ড একটু বেশি হচ্ছে, তার কারণ লোকে বলছে সায়েন্স মানে এআই এসে এমন করবে যে সায়েন্সই চেঞ্জ হয়ে যাবে, পুরো সায়েন্স ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যাবে। ট্রলারটাকে নিয়ে যাচ্ছেন আজকে কাকিমা, একবার বলেছে ট্রলারটা নিয়ে যাবি, ব্যাস নিয়ে চলে এসছে। হ্যাঁ ঢোকানো হয়েছে। হ্যাঁ ভায়াস ট্রলারও ঢোকানো হয়েছে, সব মনে করিয়ে দিচ্ছে একবার করে। ভায়াস ট্রলার ঢুকিয়েছো, অ্যানাস ট্রলার ঢুকিয়েছো, বেবি ট্রলার ঢুকিয়েছো, হ্যাঁ দুটোই ঢোকানো হয়েছে। তো যাই হোক, সেই বেরোতে 10টাই বাজলো, প্রায় 10:15 বাজে। লেটস সি কটায় গিয়ে পৌঁছাই, এখনো লং ওয়ে। কাকিমা একটুখানি চিড়ের পোলাও প্যাক করে দিয়েছে, একটা ক্রোয়েসান প্যাক করে দিয়েছে। লম্বা ছুটি আমাদের শেষ। আর 1 সপ্তাহ আগে আজকের দিনে হোটেলে পৌঁছেছিলাম। সানডে তো আজকে, না? আজকে হোটেলে যাবো, পৌঁছাইনি এখন, মানে আজকে হোটেলে ইন করবো আর কি। চেক ইন করেছিলাম, আর আজকে বাড়িতে চেক ইন করতে যাচ্ছি আর কি হান্সভিলে। বাট অ্যানার হোটেলে ভালো লাগছে না, কারণ অ্যানাকে সকালে উঠে জিজ্ঞেস করা হয়েছে। আরেকবার জিজ্ঞেস করি, অ্যানা তুমি হান্সভিল যাবে না হোটেল যাবে? হান্সভিল, ওকে। তার আগে সকালে 2-3 বার, হ্যাঁ আচ্ছা ওকে। তো পুকানো হান্সভিল যাবে, বাবাও হান্সভিল যাবে, এনাও হান্সভিল যাবে, সবাই আবার বলছে দুজনে মিলে, মানে সবাই মিলে হান্সভিল যেতে চাইছে। ওর আর হোটেল ভালো লাগছে না, তো সকালবেলা উঠে 2-3 বার জিজ্ঞেস করা হয়েছিল যে হোটেল যাবি না হান্সভিল যাবি, ডাইরেক্ট বলে দিয়েছে হান্সভিল। কাকাই বলেছে আমাদের বাড়িতে থাকবি, বলেছে না সেটাও নয়। তো চলো যাওয়া যাক বাড়ির পথে। গ্যাস স্টেশন আসা হয়েছে, একবার গ্যাস নেওয়া হবে। বৃষ্টি শুরু হয়েছে, দেখো না অ্যানাস ট্রলার ভিজবে কেন? অ্যানাস ট্রলার তো গাড়ির ট্রাঙ্কে আছে। অ্যানাস ট্রলার ভিজবে না, গাড়ির ট্রাঙ্কে আছে। বৃষ্টি তো গাড়ির বাইরে হচ্ছে, ভেতরে থরি পড়ছে। স্নো পড়ছে, স্নো। ওয়াও,
নামলাম না এখানে পাচ্ছি রাস্তায়। ব্ল্যাকবার্গ তো আর উপরে না। এটা স্নো পড়েছে। ব্ল্যাকবার্গ তো আরো বেশি স্নো পড়েছে, একটু স্নো পড়েছে। করে লাগলো যেমন ঘুমোচ্ছেন দেখো, প্রচুর স্নো হচ্ছে দেখো। কি তুই এই বাবা বলছিস কেন? এমন করে বলিস না তুই। সামনে একটা বড় ট্রাফিক, পুরো রাস্তা আটকে আছে, পুরো ইয়েলো হয়ে আছে দেখো লাইনটা। জানি না কতক্ষণ এই ট্রাফিকটা ক্লিয়ার হবে। ও বাবা, অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো গাড়ি উল্টে পড়ে আছে। সাংঘাতিক বাজে ওয়েদার। হ্যাঁ, কখন হান্সভিল পৌঁছাবো তারাই ভাবছি, কারণ যা স্পিড লিমিট তার একদম কমে যেতে হচ্ছে। স্পিড লিমিট মেনটেন করাই যাবে না এই ওয়েদারে। গাড়ি অ্যাক্সিডেন্ট এত হয়ে আছে, তারপরে হ্যাঁ অলরেডি বৃষ্টি একরকম হয়ে যায়, তার সাথে স্নোটা হচ্ছে না। ওই গাড়িটা এমন প্যাথেটিক ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো মানে গাড়িটার উপরটা নিচে, নিচটা উপরে হয়ে গেছে, পুরো একদম চূর্ণ বিচূর্ণ। যাই না মানুষগুলো ভেতরে কি অবস্থায় আছে, যেন সেফ থাকে সবাই। আর এই আর কি, রাস্তা দেখা যাচ্ছে না কিছু। আর রাস্তা দেখাচ্ছে বৃষ্টি, হান্সভিলেও দেখাচ্ছে বৃষ্টি পড়ছে আজকে। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। প্রায় কত 700 মাইল হবে না, মানে ওখান থেকে শুরু থেকে। প্রচুর রাস্তা না, কি অবস্থা দেখেছো, রাস্তা দেখা যাচ্ছে না। পুরো ঝমঝমিয়ে স্নো পড়ছে এখন, মানে সেই ঝমঝমিয়ে বৃষ্টি যেমন পড়ে ওরকম ঝমঝমিয়ে স্নো পড়ছে। এই স্নোটা আর কিছুক্ষণ হওয়ার পরে পুরো রাস্তা জমে যাবে, সেজন্য রাস্তা ধারে ধারে গাড়ি দাঁড়িয়ে পড়েছে স্নো ক্লিয়ার করার জন্য। মানে একটু পড়লেই ওরা ক্লিয়ার করে দেবে, আবার গাড়ি যাবে, আবার কিছুক্ষণ দূরে আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এরকম করে স্নো এর গাড়ি দাঁড়িয়ে পড়েছে অলরেডি, কারণ এই স্নোটা থাকলেই জমে যাবে। ভালো লাগছে স্নোটা দেখতে। এবার সাবধানে গাড়ি চালাতে হবে, এটাই যা। কি করেছিস? জ্যাকেট পরেছিস? বাবার জ্যাকেট? আর আবার জ্যাকেটটা পায়ে দিয়েছিস? আচ্ছা, দুটো জ্যাকেট পায়ে দিয়েছিস, একটা জ্যাকেট মাথায় দিয়েছিস। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, একটা মায়েরটা পায়ে দিয়েছিস, বাবারটা ধরিয়েছিস। বাহ, সুন্দর লাগছে। কাকিমা ক্রসান্ট দিয়েছিল, এখন সেটা খাওয়া হচ্ছে। খাবে? জাস্ট দেখো কি অবস্থা রাস্তার। মানে এখন ব্ল্যাকসবার্গের কাছাকাছি চলে এসেছি, 2টো বাজে। ব্ল্যাকসবার্গে ক্রস করে জাস্ট চলে এলাম, আর রেস্টরুমে দাঁড়াচ্ছি। প্রথমবার ব্রেক নিলাম আর কি, চলার পর থেকে প্রথমবার নামলাম। ওদেরকেও একবার করে নামাবো, কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে এখনো ভালোই। ছেলেকে একটুখানি এখন অ্যাপেল সস খাইয়ে দিচ্ছি, তাহলে আর অনেকটা এখন যেতে পারবে, আর কিছু খেতে লাগবে না। এনা ওইদিকে খেয়ে নিয়েছে চিড়ের পোলাও, তোদেরও খাওয়া কমপ্লিট। 2:15 বাজে স্টার্ট করলাম আবার, 6.5 ঘন্টা লাগবে এখান থেকে। অনেকটা আশা হয়েও গেল, আর 6.5 ঘন্টা। পড়াশোনা করতে করতে যাচ্ছেন। টেনিসে ঢুকে গেছি আমরা, একটু আবার দাঁড়িয়েছিলাম রেস্ট এরিয়াতে। একটু রেস্ট এরিয়া দাঁড়িয়ে নিলাম, কারণ সামনে একটা বিশাল বড় ট্রাফিক আছে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন আমাদের লেট দেখাচ্ছে সেই ট্রাফিকের জন্য। তাই ট্রাফিকটা শুরু হওয়ার আগে একটু দাঁড়িয়ে নিলাম এখানে, কিছু লাঞ্চের জন্য কিনেও নেবো, তারপর যাবো, কারণ ট্রাফিকটায় কতক্ষণ ফাঁসতে হবে বুঝতে পারছি না। বিশাল ট্রাফিক, পুরো লাল হয়ে আছে রাস্তা। এই ও
আনন্দ হচ্ছে কেন? ও ভাবছে ওকেও দেওয়া হবে নাকি? ওকে, এনা ফ্রেঞ্চ ফ্রাই খাবে। ওকে, লাঞ্চ এসে গেছে। ফ্রেঞ্চ ফ্রাই আছে, চিকেন নাগেটস আছে, আর বার্গার আছে। এদিকে তো অলরেডি ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শুরু করে দিয়েছে। এনার খাবার পেয়ে গেছে। কি হয়েছে? ওকে, দিচ্ছি। সাড়ে 6টা বাজে, আর গ্যাস স্টেশনে দাঁড়ানো হয়েছে আর একবার। আর আমরা আছি এখন নক্সভিলে, যেখানে রাত্রিবেলা থাকা হয়েছিল আসার দিনের আর কি। তো সেখানে আছে। এখান থেকে আরো 3 ঘন্টা 20-25 মিনিট মতো লাগবে। রাস্তায় প্রচন্ড ট্রাফিক পেয়েছি, সেজন্য অনেকটা লেট হলো আসতে। আর পুকারা তখন ঘুমোচ্ছিল, আর উঠেই খাবার চাইছে। তো আমার কাছে একটু বার্গার ছিল, সেটা দিলাম। এখন বসেছে তিনি খেতে। সেটা চিকেন নাগেটস খাচ্ছি গো। হয়ে গেছে। অবশেষে হান্সভিল চলে এলাম বাড়ির কাছে। আর 4 মিনিটে পৌঁছে যাব। লং জার্নি, অলমোস্ট 11 ঘন্টা হয়ে গেল। হান্সভিল এলে একটা শান্তি লাগে আমার। ফাঁকা ফাঁকা বলে ডিসি জ্যাম। বাবারে বাবারে বাবা। আর এক সপ্তাহ বেশি হয়ে গেল। সেই শুক্রবার বাড়ি থেকে বেরোনো হয়েছে, আজকে রবিবার। কোথায় আমরা? হ্যাঁ, চিনতে পারছিস? উফ বাপরে, 10 দিনের মাথায় ঘরে এলাম। হোম সুইট হোম। বল পেয়ে গেছে পুকান গো। প্রথমে এসেই ট্রলারটাকে নিয়ে বের করে ঘোরাঘুরি খাওয়া শুরু করেছে। জুতো খোলো, কেন? একজন এখানে বেবিকে দুধ খাওয়াচ্ছে, আর একজন এখানে বেবিকে গিটার বাজিয়ে গান শোনাচ্ছে। বাপরে বাপ। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। আজ এখন 10:30। এসেই তো ভাত বসিয়ে দিয়েছিলাম ভালোভাবে। ঘরে এসে এতক্ষণে জার্নির পরে ঘরের খাবার না খেলে ঠিক হয় না। ফার্স্টে ভাবছিলাম যে আসার সময় বিরিয়ানি কিনে আনবো, তারপর ভাবলাম যে এতদিন বাইরে খাওয়া হয়েছে আর এতটা লং জার্নির পরে ওটা আর ভালো লাগবে না। প্রচুর লং ডে ছিল আজকে, প্রায় 11 ঘন্টার কাছাকাছি লেগেছে। ওখানে তো রাস্তায় দেখলে স্নো পড়ছিল। আর সেখান থেকে হান্সভিলের এখন ওয়েদার হচ্ছে 12, মানে একটা প্রচুর চেঞ্জ আর কি। প্রায় 12-13 ডিগ্রি ফারাক হয়ে গেছে। আর কাল থেকে একটা স্কুল আছে, আবার রতনের অফিস আছে। আপাতত ছুটি শেষ, আবার কাজে ফেরা কাল থেকে হবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখনই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করো ফর ফার্দার নোটিফিকেশন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে একটা ফলো করে যেও। চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।